আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনাদের শান্তি বর্ষিত হোক। আমি সৃষ্টিকর্তার কাছ থেকে এর থেকে ভালো সম্বোধন আমরা যেগুলো সাধারণত করে থাকি, সম্মান শ্রদ্ধা, এইগুলোর থেকে সৃষ্টিকর্তা মানুষের জন্য যে সম্বোধনা শিখিয়ে দিয়েছেন, এটা আমাদের মধ্যে চালু করতে কোনো আপত্তি থাকা উচিত নয়। মানে আল্লাহ তাআলা বলেছেন তোমাদেরকে শান্তি বর্ষিত হোক, আপনি ঘুরে বলবেন তোমার বলবো, এর থেকে ভালো সম্বোধন কিছু আছে? আপনাদের করে সৃষ্টিকর্তার তরফ থেকে শান্তি বর্ষিত হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আমি খুব আনন্দিত, আমি প্রাউড যে আজকের প্রোগ্রামে শুরু থেকে শেষ পর্যন্ত যাদের অতিথি হিসেবে ডাকা হয়েছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ হাজার শুকরিয়া আদায় করি, তারা প্রায় সকলে এসেছেন। আমাদের ওসি বাদে, জলঙ্গি থানার যে ওসি মহাশয় উনি বাদে প্রায় সবাই এসেছেন। আমরা যাদেরকে পেয়েছি তাদের মধ্যে আমাদের ব্লক সভাপতি জামাত ইসলামীদের অজেদ সাহেবকে পেয়েছি, তারপর মিরাজুল সাহেবকে পেয়েছি, গোলাম কিবরিয়া সরকার সাহেবকে পেয়েছি, আমরা পেয়েছি আমাদের বিডিও মহাশয় মাননীয় শোভন দাস মহাশয়কে পেয়েছি, তারপরে আমরা শিশির কুমার সাহা মহাশয়কে পেয়েছি এবং আমাদের জলঙ্গি ঘোষপাড়া সরবুল হাই স্কুলের শিক্ষক আশরাফুল সাহেবকেও পেয়েছি। আমি সকলে করে শুকরিয়া আদায় করছি, ধন্যবাদ জ্ঞাপন করছি। তাদের উপস্থিত আমাদের প্রোগ্রামকে সমৃদ্ধ করেছে এবং তাদের আলোচনা আমাদেরকেও সমৃদ্ধ করেছে। আমার সমভূমিষ্ঠ সম্মানিত শ্রোতৃমণ্ডলী, আপনারা না থাকলেও কিন্তু আমাদের প্রোগ্রামের কোনো সার্থকতা ছিল না। তাই আমি আপনাদেরও শুকরিয়া আদায় করছি, আপনাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আজকে শুরু থেকে শেষ পর্যন্ত আমি যে কথাগুলো শুনেছি, সব কথাগুলো বিশ্লেষণ করার সময় আমাদের হাতে নেই। আমি জাস্ট কিছু পরামর্শ দেব, কনক্লুডিং স্পিচ হিসাবে বলুন, সভাপতির ভাষণ হিসাবে বলুন, আমাকে যে দায়িত্ব দেওয়া আছে, আমি কয়েকটা কথা আপনাদের স্মরণ করিয়ে দেব। দেখুন, আমাদেরকে ভাগ করতে চেয়েছে একটা গোষ্ঠী, এটা তো খুব সত্য। আমাদের দেশে একটা গোষ্ঠী আমাদেরকে ডিভাইড করতে চেয়েছে, আমাদের বিভক্ত করে শাসন করতে চেয়েছে, হাজারবার তারা চাইছে, কিন্তু আমাদেরকে পারেনি। এটা কিন্তু আমরা সফল। তার বাস্তব প্রমাণ যে আমরা শিশির বাবু এসেছে, আশরাফুল ইসলাম এসেছে, এটা কি সত্য নয়? কি আপনারা কি আমার কথা বুঝতে পারলেন? যে আজকে ভাগ করতে যারা চেয়েছে তারা আমাদেরকে ভাগ করতে পারেনি। এটাই হচ্ছে আমাদের প্রোগ্রামের সার্থকতা। জামাত ইসলামী হিন্দ একটা সর্বভারতীয় একটা ইসলামী আন্দোলন, একটা ধর্মীয় দলের নাম। এটা ভারতবর্ষের সমস্ত মানুষের কল্যাণ চায়, সমস্ত মানুষের কল্যাণ চায়, এবং বিশেষ করে পশ্চিমবাংলা থেকে শুরু করে আমাদের ভারতবর্ষে যখন অসহিষ্ণু পরিবেশ মাথাচাড়া দিয়ে উঠছে, রাজনৈতিক ভাবে এবং রাষ্ট্রীয়ভাবে যখন মানুষের মধ্যে বিভেদ বিচ্ছেদ তৈরি করা হয়, রাষ্ট্রীয়ভাবে যখন সন্ত্রাস ছড়িয়ে যায়, তখন মানুষ কিন্তু দাঁড়ানোর জায়গা হয়। এটা খুবই সত্য কথা যে রাষ্ট্রীয়ভাবে যখন মানুষ অসহিষ্ণুতার মধ্যে পড়ে যায়, ভয় ভীতির মধ্যে পড়ে যায়, বিচার ব্যবস্থা পর্যন্ত প্রভাবিত হয়ে যায়, তখন মানুষ স্বাভাবিকভাবে হতাশার মধ্যে চলে যায়। আমাদের দেশ প্রায় অনেকটা সেই অবস্থায় অবস্থান করছে। মিডিয়া আমাদের কাছে এটা প্রমাণ করে দিয়েছে। আমরা কিন্তু সেই জায়গায় যেতে চাই না। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা গ্রামগঞ্জের মানুষ, আমাদের দেশে আমরা শান্তি চাই। সেই দৃষ্টিতেই জামাত ইসলামী হিন্দ মনে করলো যে ভারতবর্ষের বিশাল একটা দেশ, যে দেশের অসংখ্য জাতি গোষ্ঠী ভাষাভাষী মানুষ বাস করে, তাদের মধ্যে বৈরিতার সৃষ্টি যদি হয়ে যায়, তাহলে আবার তো দেশের মধ্যে বিপদ ডেকে আসবে, ডেকে নিয়ে আসা হবে। সেটাকে যদি প্রশমিত করা যায়, সমস্ত মানুষের মধ্যে সদ্ভাব বজায় রাখা যায়, সমস্ত মানুষ যদি মিলেমিশে ঐক্যবদ্ধভাবে দেশ গঠনে আত্মনিয়োগ করে, তাহলে কতই না ভালো হয়। সেই চেতনা নিয়ে, সেই বিবেক নিয়ে জামাত ইসলামী আজ ময়দানে নেমেছে, প্রকাশ্য ময়দানে নেমেছে। আসুন আমাদের বিবেককে প্রশ্ন করি। যে একটা মানুষ অপরাধ করেছে, সে অপরাধের জন্য তাকে পাকড়াও করা হয়েছে, তার জন্য আইন আছে, তার জন্য শাসন ব্যবস্থা আছে, প্রশাসনিক আমলারা আছে, প্রশাসনিক ব্যবস্থার মধ্যে বিচার ব্যবস্থায় কিন্তু তার রায় হবে। সে অপরাধ করেছে, শাস্তি হবে, সে ফাঁসি হোক, তাতে কোনো আপত্তি নেই। কিন্তু ওই মানুষটাকে ধরার সঙ্গে সঙ্গে তার বাড়িটাও বুলডোজার করে ভেঙে দেওয়া হবে। এটা কল্পনা করা যায়? স্বাধীন সার্বভৌম ভারতবর্ষে একটা মানুষ একটা অপরাধ করেছে না, তা প্রমাণ হয় না, তার বাড়িটাকে বুলডোজার করে দেওয়া হবে। আমার প্রতিবেশী আমার বিরোধী রাজনীতি করে, এই জন্য তাকে পুড়িয়ে মেরে দেওয়া হবে। খুব দূরের কথা তো নয়। এই তো আমাদের প্রতিবেশী জেলা বীরভূম জেলায় বগটুয়ে 11টা প্রাণ পুড়িয়ে মেরে দেওয়া হলো। এত নিষ্ঠুর সমাজ হতে পারে? তাহলে মানুষ কিসের জন্য এগুলো করছে? এগুলো কি স্বার্থের জন্য করছে না ধর্মের জন্য করছে? আমরা একবার বুঝতে পারবো না। এই যে ঘটনাগুলো ঘটছে, এটা কি ধর্ম ঘটাচ্ছে? এটা তো ধর্মীয় দংশন নয়, এটা তো রাজনৈতিক দংশন, এটা তো স্বার্থান্বেষী দর্শন। এই দংশন থেকে আমাদেরকে বাঁচতে হবে, আমাদের সভ্যতাকে বাঁচাতে হবে, মানুষের সভ্যতাকে আমাদের বিবেক জাগরুক করে তুলতে হবে। আজকে দেখুন, আমরা আনিস খানের ঘটনা দেখলাম,
মিডিয়ার মাধ্যমে তার বিচার ব্যবস্থা চলছে, তার কি রায় হবে আমরা এখন বলতে পারছি না, কিন্তু সেটা বিচার ব্যবস্থার মাধ্যমে সমাধান হোক, এটা আমরা চাই। এ নিয়ে যেন অন্য কোনো মাত্রা না হয়। ঠিক এরকম করে আজকে দেশের গ্রামে গঞ্জে সর্বত্র যে অসহিষ্ণু পরিবেশ তৈরি হচ্ছে, এই পরিবেশের বিকল্প হিসাবে আমাদেরকে শান্তির বাণী শোনাতেই হবে। এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্ব প্রথম বর্তায় সরকারের করে। এ ব্যাপারে মানবতার মহান শিক্ষক, মানুষের সর্বশেষ হেদায়েতের বাণী নিয়ে যে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন, তার একটা কথা আপনাদের স্মরণ করা, এটা সবার জন্য কল্যাণকর। তিনি সব মানুষের জন্য কল্যাণকর, এবং এই কথাটা তিনি বলেননি, তাকে যিনি পাঠিয়েছেন সেই মহান রব্বুল আলামিন বলছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি সমস্ত মানুষের মানবতার জন্য রহমত স্বরূপ, পৃথিবীবাসীর জন্য রহমত স্বরূপ, তিনি সব গোষ্ঠীর জন্য রহমত স্বরূপ। তিনি সব গোষ্ঠীর কল্যাণ চেয়েছিলেন, এবং তার চরিত্র সম্পর্কে কোরআন ডিটেলস বলে দিয়েছে যে খুলুকিন আজিম, উত্তম চরিত্রের অধিকারী, তুমি অতি উত্তম চরিত্র অধিকারী। তার জীবনযাত্রা, তার জীবন চরিত্র যদি আমরা না জেনে তার সম্পর্কে কটূক্তি করি, এটা অপরাধ। অবশ্যই কোন ধর্মীয় গুরু সম্পর্কে কটূক্তি করা আমি মনে করি অপরাধ, সে যে ধর্মের হোক না কেন। তার তার একটা ফলোয়ার আছে গোটা বিশ্বে। গোটা বিশ্বের যদি আজকে 700 কোটি মানুষ হয়, সেখানে প্রায় 200 কোটি মানুষ একটা মানুষকে ফলো করে, তার জীবনকে স্মরণ করে, তাকে শ্রদ্ধা করে, তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে তার নাম স্মরণ করে। সেই লোকটা সম্পর্কে একটা মন্তব্য করলে একটা খারাপ পরিবেশ হয়। সেই পরিবেশটা এতটা খারাপ যেন না হয়, আমরা সেই জন্যই তো আমাদের ভাবতে হবে যে একটা মানুষ খারাপ মন্তব্য, তার মন্তব্যের বদলে আমরা একটা মন্তব্যকে তাকে বোঝাতে পারি, কিন্তু তার জন্য রাষ্ট্র অপরাধ। আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, জামাত হিসেবে সমর্থন করে না। তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকের এই অসহিষ্ণু পরিবেশে মহামানব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা বলেছেন, সেই কথাটা খুব প্রণিধানযোগ্য। তিনি বলেছেন যে কুল্লুকুম রাই ওয়া কুল্লুকুম মাসউলুন আন রায়াতিহি। প্রত্যেকটা মানুষ দায়িত্বশীল, প্রত্যেকটা মানুষের দায়িত্বের অধস্তন যারা আছে তাদের সম্পর্কে কাল জিজ্ঞাসাবাদ করা হবে। এটা কি সত্য নয়? আজকে রাষ্ট্রের যিনি কর্ণধার, সর্বাধিনায়ক, তার আন্ডারে যে দেশবাসী বাস করে, 100 কোটি মানুষ বাস করে, এই মানুষগুলোর নিরাপত্তার দায়িত্ব তার। এই মানুষের মধ্যে সদ্ভাব বিলানোর দায়িত্ব তার। এই মানুষগুলোর বিভেদ সৃষ্টি করে তাদেরকে নিষ্পেষিত করা, তাদের ক্ষতি করে দেওয়া, তাদের জীবন, তাদের যৌবন, তাদের মানবিকতাকে নিষ্পেষিত করে দেবে, এটা বড় অপরাধ। এটা ভাবতেই হবে আমাদের প্রত্যেকটা এই দায়িত্বশীলদেরকে। সে পঞ্চায়েত মেম্বার হতে পারে, সে পঞ্চায়েত সভাধিপতি হতে পারে, সে বিডিও হতে পারে, সে এসডিও হতে পারে, সর্বাধিক যারা আন্ডারে একটা মানুষ বসবাস করে, তাদের বিরাট জিম্মাদারি আছে। সমস্ত মানুষের মধ্যে সমবন্টন, সুষম বন্টন, ইনসাফপূর্ণ বন্টন, এগুলো তাদের জিম্মাদারি। তারা যদি ঠিকঠাক পালন করে, মানুষের মধ্যে স্বাভাবিকভাবে শান্তি করতে হবে। কিন্তু তার মতো কিছু মানুষ খারাপ থাকে, তাকে কন্ট্রোল করার দায়িত্বও তাদের। তো এই কন্ট্রোলও করতে হবে, আর তাদের মানুষের মধ্যে সদ্ভাব বজায় রাখার উদ্যোগ নিতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে প্রত্যেক অধস্তনের সম্পর্কে প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হবে। আমি বাড়ির একজন, আমি যদি কর্তা হই, তাহলে আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে সম্পর্কে জিজ্ঞাসাবাদ করা হবে। এবং আমি যদি কোনো আধিকারিক হই, আমার অধিকারের আন্ডারে যারা অবস্থান করে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। এই চেতনা আমাদেরকে দায়িত্ববোধ আমাদের বাড়িয়ে দেয়। আসুন আমরা সেই চেতনা উদ্বুদ্ধ হই, আমাদের বিবেককে একবার প্রশ্ন করি। যে কথা রবীন্দ্রনাথ বলে গেছে, ওরে নবীন ওরে কাছে হাত মারা যায়, ঘা মেরে তুই বাঁচা। যাদের বিবেক মরে গেছে, যারা আত্মার অবস্থায় পড়ে গেছে, তাদেরকে হালকা ঘা দিয়ে তাদেরকে জাগাতে হবে। এই সভ্যতার কান্ডারি হতে হবে তোমাদেরকে। মানুষের মধ্যে সদ্ভাব বজায় রাখার জন্য যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে, সে ব্যাপারে তোমাকেও সাথী হতে হবে। এই চেতনায় তাদেরকে সামিল করে নিন। সেই সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমি এই কথাও বলতে চাই, সৃষ্টিকর্তা কিন্তু মানুষকে সম্মান দিয়েছে। সৃষ্টিকর্তা কখনো বলেনি যে এই আজকে আমরা যে ভাগটা করেছি, হিন্দু, মুসলিম, জৈন, খ্রিস্টান, ইহুদি, নাসারা, এইসব ভাগটা আমরা করেছি। সৃষ্টিকর্তা কিন্তু মানুষ সম্পর্কে বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আমি মানব জাতিকে, আমি বনি আদম সন্তানকে, আদমের সন্তানকে আমি সম্মানিত করেছি, এবং তাদেরকে জলস্থলে আমি কিন্তু তাদের পথ রচনা করে দিয়েছি, তাদের বেড়াবার, তাদের যানবাহন দিয়েছি, সবকিছু করে দিয়েছি, এবং তাদেরকে পবিত্র রিজিক দিয়েছি, তাদের খেয়ে পরে বসে থাকা, এবং তাদেরকে অন্যান্য সৃষ্টি করে তাদেরকে সম্মান দিয়েছি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম বিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাযযালনাহুম আলা কাসীরাম মিম্মান খালাকনা তাফসীলা। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে তাদেরকে আমি সম্মান করেছি। তাহলে আজকে ভাবুন তো, ভাববশত কেউ তো মাও বলছে, আচ্ছা মায়ের একটা সন্তানকে পিটিয়ে মেরে দেবেন আপনি রাস্তায়, একটা বোনের একটা ইজ্জতকে লুট করে নেবেন, তাহলে এটা আপনার কোন বিবেক? খাদ্যাভ্যাসের জন্য তাকে মেরে দেবেন, তার ধর্মী বিশ্বাসের জন্য তাকে পিটিয়ে মেরে দেবেন, পুড়িয়ে দেবেন? এটা হয়? এটা তো মনুষ্য সমাজ নয়, এটা তো বর্বর সমাজে এগুলো হয়। এগুলো আমরা শুনেছি আদিম সমাজে হয়েছে।
কাজওয়ারি করে যার শক্তি আছে সে তার মতামত, তাদের দর্শন, তাদের ব্যবস্থা চাপিয়ে দিয়েছে। কিন্তু আজকে তো আধুনিক যুগ, আজকে গণতন্ত্রের যুগ। আজকে কেন এটা হবে? প্রত্যেকটা মানুষের তো বক্তব্যের বাক স্বাধীনতা থাকা উচিত। সেই স্বাধীনতাকে সে অপব্যবহার করলে অবশ্যই আপনি ধরুন। আমি স্বাধীন মানে রাস্তার মাঝ দিয়ে যেতে পারি না, রাস্তার সাইড দিয়ে যেতে হবে। রাস্তার মাঝ দিয়ে যাওয়াটা স্বাধীনতার অপব্যবহার। ঠিক এইরকম করে স্বাধীনতার নামে যে অপব্যবহার হচ্ছে তাকে অবশ্যই রাষ্ট্র কন্ট্রোল করবে। কিন্তু স্বাধীনতাকেই যদি হস্তক্ষেপ করা হয়, তার মৌলিক অধিকারকেই যদি হস্তক্ষেপ করা হয়, স্বাভাবিকভাবে দেশের অস্থিরতা তৈরি হবে। আমরা অস্থিরতা চাই না। আমাদের দেশ শান্তি সমৃদ্ধির সঙ্গে আমরা বেঁচে থাকতে চাই। দুনিয়াতে আমরা চিরকালের জন্য কেউ আসিনি। আমাদের কারো এজ হয়তো 50, কারো 60, কারো 100, কারো 10, কারো 5ও আমাদেরকে চলে যেতে হয়। ট্রান টু ক্রিয়েটর আল্লাহ লর্ড। আমরা ফিরে যাই তার কাছে, ফিরে যেতেই হবে। আমার বিশ্বাস থাক না থাক, আমাকে কিন্তু যেতেই হয়। ওই যাওয়াটা যেন মুসলিম হয়। এবং এটা আমি খুবই আত্মবিশ্বাস, আত্মপ্রত্যয়ের সঙ্গে বলছি যে মানুষ যদি সত্যিকার অর্থে মানুষের মধ্যে পরকালীন বা আখিরাতের জবাবদিহি না থাকে, মানুষ প্রকৃতপক্ষে সত্যিকার অর্থে যে চরিত্র, সেই চরিত্র গঠন করা সম্ভব নয়। কেন? প্রত্যেকটা কাজের হিসাব দিতে হবে। এই চেতনা একটা মানুষকে যত সংযত করতে পারে, যত বিবেকবান করতে পারে, যত নিয়ন্ত্রিত করতে পারে, বিনম্র করতে পারে, আর কোনো দর্শন সেই জায়গায় মানুষকে দিতে পারে না। কারণ আপনি দেখুন তো, বিজ্ঞানী আইজাক নিউটন এই কথা বলেনি প্রত্যেক ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে? তো যদি এই চেতনা, এই বিজ্ঞানী আইজাক নিউটনের কথা যদি সত্য হয়, তাহলে আপনার আমার সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কথা শতগুণে কোটি গুণে সত্য। তিনি বলেছেন যে ফমাইয়ামা নিসকালা যারাতিন খায়রাইয়ারা ওমাইয়ামা নিসকালা শাররাইয়ারা। তোমরা যদি এতটুকু সরিষা পরিমাণ খারাপ কাজ করো, তারও বদলা দেওয়া হবে। আর যদি এতটুকু সরিষা পরিমাণ বা জাররা পরিমাণ বা অনুপরিমাণ যদি তোমরা পরমাণু পরিমাণ যদি ভালো কাজ করো, তারও বদলা দেওয়া হবে। এটাই হচ্ছে প্রকৃত সত্য। অতএব সেই সত্য চেতনা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে অবশ্যই আমরা সংযত জীবনযাপন করব। আমি কারো অধিকার হস্তক্ষেপ করব না। আমার শক্তি আছে, আমার বাহুবল আছে, আমার অর্থবল আছে, আমার লোকবল আছে। অতএব আমি কাউকে অন্যায়ভাবে কথা শোনাবো না, আমি অন্যায়ভাবে কারো অধিকার হস্তক্ষেপ করব না। এই কথাগুলো আমাদের মনে রাখতে হবে। মানবতার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছেন, তিনি কত স্পষ্ট করে বলেছেন, শুনে নেন কথাগুলো। আজকে সাম্প্রদায়িক সম্প্রীতির জন্য কত অপরিহার্য। উনি বলছেন এত স্পষ্ট করে বলছেন যে আমার সামনে বা আমার অবস্থানে যদি কোনো অমুসলিম, মানে ইসলাম মানে না এমন কোনো নাগরিকের যদি অধিকার হস্তক্ষেপ করা হয়, তার কোনো বস্তু ছিনিয়ে নেওয়া হয়, তারপর জুলুম করা হয়, কাল কিয়ামতের কোটে আল্লাহর আদালতে আমি ওই অমুসলিমের পক্ষ নিব, মুসলিমের বিপক্ষে আমি কথা বলবো। সুবহানাল্লাহ। এটা মানবতার জন্য কত আজকে প্রকৃষ্ট উদাহরণ যে আজকে অন্যায়ভাবে অমুসলিম মানে তার অধিকার হস্তক্ষেপ করবেন, তাকে জুলুম করবেন, তারপরে তার অধিকার কেড়ে নেবেন, কোনো বস্তু কেড়ে নেবেন। এটা হয় না। আপনার শক্তি সামর্থ্য আছে বলে আপনি করবেন না। ঠিক তেমনি করে যদি সবাই সবার ধর্মের প্রতি সম্মান দিত, তাহলে আজকে এই জায়গায় অবস্থান করতাম না। আর তিনি একথাও বলেছেন, যারা সাম্প্রদায়িকতার দিকে ডাকে, তার জন্য ঐক্যবদ্ধ করে, তার জন্য মার এবং মরে, তারা আমার দলভুক্ত নয়। এটা মানবতার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। যারা সাম্প্রদায়িকতার দিকে ডাকে, তার জন্য ঐক্যবদ্ধ করে, মার এবং মরে, তারা আমার দলভুক্ত না, আমার উম্মাহ নয়। তাহলে সেই করে মুসলিম হবে। তাহলে আজকে সাম্প্রদায়িকতার অবকাশ কোথায়? প্রকৃতপক্ষে ধর্ম কখনো মানুষকে অসাম্প্রদায়িক করে তোলে না। প্রকৃত ধর্মই মানুষকে মানুষ বানায়। আজকে ধর্মের নামে যারা আজকে ছিনিমিনি খেলছে, সেটা আসল ধর্ম নয়। সেগুলো আপনাদের বুঝতে হবে, চিহ্নিতকরণ করতে হবে যে সত্য ধর্ম কোনটা, অসত্য ধর্ম কোনটা। ধর্মের নামে আজকে যে সমাজ বিগড়ে যাচ্ছে বলছেন, ওটা কি ধার্মিকতা? ওটা তো ধার্মিকতা নয়। এটা কখনোই ধার্মিকতা হতে পারে না যে একটা মেয়ে সে মুসলিম হবে, তাই তার ইজ্জত লুট করে নেওয়া বলে আমি ঘোষণা দিয়ে দিব। এটা কোনো ধার্মিকতা হতে, কোনো ধার্মিকের কথা, এটা অধার্মিকের কথা। আচ্ছা, আমাদের দেশে মুহাম্মদ ইসলাম ছাড়া এর আগে বা পরে অনেক ধর্মগুলো, অন্য ধর্মগ্রন্থ থেকে অন্য ধর্ম এসেছে। আচ্ছা, বিবেকানন্দকে এরকম কোনো কথা বলে গেছে যারা তাকে ধর্ম হিসেবে গ্রহণ করে? আপনারা জানেন আজকে রামকৃষ্ণ পরমহংসদেবকে এরকম কোনো কথা বলে গেছে? তাদের যদি ধর্মের গুরুরা এরকম কথা না বলে, তাহলে এই অবকাশটা কোথায় পেল তারা? আচ্ছা, যে রামকে আজকে রাম রাজত্ব কায়েমের জন্য আমাদের দেশের একটা শক্তি আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, সেই রামকে এরকম অসহিষ্ণু ছিল? সেই রামচরিত্র রেখে পড়েছে? রাম এরকম করে তার খাদ্যাভাস যারা পছন্দ করে তাদেরকে পিঠে মেরেছে? তার এরকম কোন নজির আছে? তাহলে তোমরা তো রামেরও ভক্ত নও।
তোমরা যারা এই অসহিষ্ণুতা ছড়াচ্ছ তারা তো তোমরা স্বামী বিবেকানন্দের ভক্ত নয়। ধর্মের নামে অধর্ম কেউ ছড়াবে না, যদি মুসলিমও কেউ ছড়ায় তারাও অপরাধ করছে। এটা আমি স্পষ্ট করে বলতে চাই যে আসুন আমরা এলাকার মানুষ, আমাদেরকে ভালোভাবে বেঁচে থাকতে হবে। কে দিল্লি থেকে কে এলাহাবাদ থেকে কি বলে দিলে আর আমি তার পিছনে ছুটতে থাকবে, এমনটা আমার হওয়া উচিত নয়। কারণ আমার পাশে অসিত কুমার দে 40 বছর বসবাস করে, ওই লোকটাকে আমি চিনি। আর আমি আব্দুল্লাহ, আমি অসিত কুমারের বাড়ির পাশে বাস করি, সেও আমাকে চিনে। তাহলে দিল্লির কোন একটা লোকের কথা শুনে আমাকে কেন সে মারতে আসবে, আমি বা তাকে কেন মারতে যাবো? এ বোধ কি আমার মধ্যে নেই? এক পাশে আমি তার জমি চাষ করি, এক অফিসে চাকরি করি, এক হাটে বাজার করি, সেই লোকটা সম্পর্কে একটা খারাপ মন্তব্য করে দিলে আর আমি আমার অস্ত্র লোটাবাটা নিয়ে আমি তার বিরুদ্ধে লেগে যাবো, এটা তো হতে পারে না। এটা বিকৃত সমাজে কেউ করতে পারে। তাই আপনাদেরকে আমি বলবো যে আসুন এই সমাজ ব্যবস্থায় দাঁড়িয়ে আপনাদেরকে আমাদেরকে খুবই স্পষ্ট নীতি করে দেওয়া হবে। কে কি বললো সেটা আমাকে সত্য মিথ্যা যাচাই করতে হবে। সত্য মিথ্যা যাচাই না করে কোনো পদক্ষেপ নিলে আপনাকে তার জন্য লজ্জিত হতে হবে, অপমানিত হতে হবে, আপনাকে শাস্তিও পেতে হবে। আজ তাই বলবো আজকে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে এবং আমাদের পারিপার্শ্বিক যে কুসংস্কার, এই কুসংস্কারগুলো থেকে আমাদের যে সত্যিকার অর্থে যে দিকগুলো আজকে ভালো দিক আছে সেইগুলো আমরা নেব, আর খারাপ দিকগুলো আমরা পায়ে দোলে মথিত করব। এটা ছাড়া সম্ভব নয়। আজকে রাজনৈতিকভাবে কে আমাকে কিছু বলে দিল, তার স্বার্থের জন্য তার জন্য আমি লাঠি নিয়ে বেরিয়ে যাবো, আমার বোমা পিস্তল নিয়ে বেরিয়ে যাবো, এটা কেন করবো? আমার এই শক্তি, আমার এনার্জির জন্য তার জবাব দিতে হবে আমার সৃষ্টিকর্তার কাছে। এই অনুভূতি আমাদেরকে সংযুক্ত করবে। এই জন্যে আজকে এই যুব সন্ধ্যে দাঁড়িয়ে আজকে 1 শতাব্দীর সারাগ্নে দাঁড়িয়ে আমি আশ্চর্য হয়ে যাই, মিডিয়া কিভাবে আজকে মানুষকে বিভ্রান্ত করে দিচ্ছে। কি আশ্চর্য! একটা মানুষ 60 বছর ধরে অত্যাচারিত হচ্ছে, সে অত্যাচারের প্রতিবাদ করার জন্য যদি কোনো একটা কিছু পদক্ষেপ নিচ্ছে সেটা সন্ত্রাস সাথে তাকে তুলে দিচ্ছে সে মিডিয়া। আর একটা মানুষ এই 2 মাসের মধ্যে সে অত্যাচারিত হয়ে তার আত্মরক্ষার কাছে অস্ত্র ধরছে, সেটাকে বলছে বাহ বাহ। এই কি অন্যায় মিডিয়ার অপপ্রচার! আমাদের মিডিয়ার কথাও বাঁচতে হবে। আপনি এটা মনে করেন না মিডিয়া সব সত্য বলছে, আপনার সঙ্গে আমার লেগে দেওয়ার জন্য মিডিয়াও মিথ্যা বলছে। আজকে গণতন্ত্রের 4র্থ স্তম্ভ আজকে ভীষণভাবে আজকে দুলে গেছে। আজকে এটা কর্পোরেট মিডিয়া দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। কর্পোরেট মিডিয়াকে কিনে নিয়ে তাকে যা বলে নেওয়া হচ্ছে তাই বলে দিচ্ছে। সেই সব জায়গাগুলোকে আমাকে চিহ্নিতকরণ করতে হবে, আমাকে সত্য মিথ্যা যাচাই করতে হবে। কেউ বলে দিল তোমার মসজিদে মাইক খুলে নিয়েছে, গিরোহ পাতা টাঙিয়ে দিয়েছে, ওটা আমাকে দেখতে হবে। তবেই আমি সে ব্যাপারে আমাকে আইনের আশ্রয় নিতে হবে। আমি আইন হাতে তুলে নিতে পারি না। এটা কোনো মানবিকতা? তুমি তোমার ইবাদত থাকে, তুমি ইবাদত করবে, উপাসনা করবে গিয়ে তুমি কেন গেরুয়া পতাকা লাগাতে যাবে? তুমি যে লোকটা ইবাদত করছে তোকে বাধা দিয়েছে কোনোদিন তোমাকে? এটা কোনো ধর্মের অঙ্গ হলো? আসুন আমরা কারো দ্বারা প্রভাবিত হব না ইনশাআল্লাহ। আমাদেরকে সত্য ন্যায়ের প্রতীক হতে হবে। আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের অনুসরণ করুন আপনি, কিন্তু আপনাকে সত্য যাচাই করার চেষ্টা করতে হবে। আমি বিশেষ করে আমি এখানে জানি আমার মুসলিম ভাইরা বেশি উপস্থিত আছে, আমার হিন্দু ভাইরা কম উপস্থিত আছে। আমি যারা উপস্থিত তাদেরকে কথা বলতে চাই, মানবতার বন্ধু মোহাম্মদ ইসলাম যে কথাটা বিদায় হয়ে বলে গেছিল মানুষের জন্য, যে যারা উপস্থিত আছো অনুপস্থিতের কাছে এই ভালো কথাগুলো পৌঁছে দাও, এই ভালো কথা প্রচার করো। আর যারা উপস্থিত আছে তাদের এটা জিম্মাদারি। তাদের আজকে আমরা যে সোসাইটিতে গ্রাম থেকে এসেছি সেই গ্রামের ভালো মানুষগুলোকে ঐক্যবদ্ধ হওয়া, খারাপ মানুষগুলোকে বোঝানো। সমাজে কটা খারাপ মানুষ থাকে আমাদের আশেপাশে বলছিলেন বিশ্লেষণ করে, শতকরাও মানুষ একটা খারাপ থাকে না। শতকরাও আজকে গুন্ডা বদমাশ পাওয়া যায় না, হাজারে পাওয়া যায়। তাহলে গুন্ডা বদমাশগুলো নিয়ন্ত্রণ করার জন্য ভালো মানুষ বলতে এগিয়ে না যায়, অটোমেটিক্যালি ওদের দ্বারা সমাজ নিয়ন্ত্রিত হবে। এই জন্য ভালো মানুষ ঐক্যবদ্ধতা খুব জরুরি আছে, তাদের বিবেক জাগ্রত করা খুব জরুরি। মানবিক সমাজ গড়তে হলে তাদেরকে সামনে বাড়তে হবে। রাস্তায় এখানে হুল্লোড় হচ্ছে, একটা ভালো মানুষকে বোঝা, বাবু থামো এখানে, তুমি কি বলতে চাইছো, চলো আমাদের সঙ্গে আলোচনা করো। এই সোসাইটি আজকে আমাদের আহ্বান, এই সোসাইটি আমরা করতে চাই। আমরা সমাজ সভ্যতার বিচারগুলো গ্রামেগঞ্জে মিলিয়ে যাবো, আমরা সেটা চাই। কিন্তু এই নিয়ে আজকে আমাদের মধ্যে একটি বিভেদ বিচ্ছেদের পাহাড় তৈরি করা হচ্ছে, মিথ্যা অপপ্রচার করা হচ্ছে। সেই মিথ্যা অপপ্রচার থেকে আমাদের বঞ্চিত, আমাদেরকে দূরে থাকতে হবে। আমি আপনাদের সঙ্গে এগুলো কথার কথা নয়, আমি আপনাদের সামনে কয়েকটা বইয়ের কথা বলে যাচ্ছি। আমাদের বন্ধুরা দিচ্ছে, আমাদের সঙ্গে কর্মী ভাইয়েরা ভাঙাগড়া বলে একটা চটি পুস্তিকা দিচ্ছে, শান্তি পথ বলে একটা চটি পুস্তিকা দিচ্ছে, আদর্শ মানব বলে চটি পুস্তিকা দিচ্ছে। এগুলো পড়ুন আপনারা, দেখুন তো
এগুলোতে কি বলে? যারা স্কলার, যারা এই সমাজ সভ্যতা নিয়ে ভাবে, যারা জ্ঞান বিতরণ করে গেছে মানুষের জন্য, কল্যাণের জন্য, তারা কি বলে গেছে আমাদের ভাবার অবকাশ নেই? আমাদের ভাবতে হবে আজকে সত্যি সমাজ ব্যবস্থা আর্থিকভাবে যত উন্নতি হয়েছে, নৈতিকভাবে কতটা অবনতি হয়েছে আপনি একটা উদাহরণ দিয়ে বুঝতে পারবেন। আপনার গ্রামের টিনেজার বাচ্চাগুলো দেখবেন মোবাইল নিয়ে বসে আছে, তো ঘন্টার পর ঘন্টা বসে আছে, মোবাইলে চোখ আছে, ও কারো কার সঙ্গে কথা বলে না। এটা কি বাস্তব চিত্র নয়? আমি নিজে শিখে দিয়েছি যে সময় এক ছেলেরা খেলা করতো, গাছের ডালে ঝুলতো, আনন্দ করতো, আমোদ করতো, হাডুডু খেলতো, তারা সব ভুলে গেছে। সমাজ অনৈতিকতা অতল চলে যাচ্ছে। ঠিক তেমনি করে পাশের ট্রেনের ট্রামেও কে কে বাচ্চা কোলে দাঁড়িয়ে আছে, কে কে পড়ে যাচ্ছে দেখার অবকাশ নাই। পাশে উঠে সিট পেয়েছেন আপনি, আপনার কানে আপনি মাইক্রোফোনকে ঠুসি গুঁজে দিয়েছেন, দিয়ে আপনি বিভোর হয়ে আপনি সে গান আপনি গান বা সিনেমা নিবদ্ধ আছেন, আপনার সমাজের কেউ দেখার অবকাশ নেই আপনার পাশে কি হচ্ছে, আপনার ট্রেনে কি হচ্ছে। এই তো আমাদের সভ্য এবং সাধারণ মানুষের এই হচ্ছে বর্তমান অবস্থা। এটা খুব বিপজ্জনক যে মানুষ যখন বিপদে পড়ে যায় তার কথা কেউ ভাবে না, স্বাভাবিকভাবে সেই সংঘাত ধ্বংস হয়ে যাবে। আজকে কারো বাড়ি আগুন লাগলে যেমন আমি স্থির থাকতে পারি না, কোন একটা বাচ্চা ডুবে গেলে আমি মানুষ হিসেবে আমার কি বিবেক বলবে না বাচ্চাটাকে বাঁচাতে হবে, সে যে তার যত্ন দেবে। এটাই তো চেতনা আসা উচিত ছিল, ওই সে চেতনা। আজকে আসুন আমরা গ্রামে গঞ্জে আমরা কাজ করি, মানব সভ্যতার যে রূপকার হিসাবে আমরা প্রত্যেকটা সময়কে আমরা কাজে লাগাই। আমি আর বক্তব্যের পরিবেশ বাড়াতে চাই না। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের উপস্থিতি এবং এই যে শেষ পর্যন্ত অবস্থানকে আমি সত্যি খুবই আপ্লুত হয়ে, আমি আবেগতাড়িত হয়ে না, আমি খুবই আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি যে খুব কম প্রোগ্রামে আমি দেখেছি যে সভাপতির ভাষণ পর্যন্ত মানুষ থাকে, কিন্তু এখানে ব্যতিক্রম দেখলাম যে আলহামদুলিল্লাহ প্রায় সব মানুষই উপস্থিত আছেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত সবার কথাগুলো শুনেছেন। কথাগুলোর মধ্যে যেগুলো ভালো কথা, আমরা মানুষ, আমাদেরও কথার মধ্যে ভুল হতে পারে, ইচ্ছাকৃত ভুল করিনি হয়তো, কিন্তু অনিচ্ছাকৃত ভুল হতে পারে। ভালো কথাগুলো আপনারা অ্যাকসেপ্ট করে নিয়ে সমাজের কাছে যান, খারাপ কথাগুলো এখানেই আপনারা পায়ে দলিল মধ্যে শেষ করে যান। আসুন আমরা হাতে হাত মিলে, পায়ে পা মিলে, কাঁধে কান মিলে আমরা কদম এগিয়ে যাবো মানব সভ্যতার জন্য, মানবতার জন্য, স্রষ্টার সন্তুষ্টি পাওয়ার জন্য। এই জন্য আমি স্রষ্টার শেষ বাণীটাই আমি বলবো যে এটাই হচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে মানুষের সত্য পথের জন্য চলবে এবং তার কাছে প্রার্থনা করবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সঠিক পথ দেখাও, আমাদের সুদৃঢ় পথ দেখাও, যে পথে কল্যাণ আছে, যে পথে মানুষ গিয়ে ক্ষতিগ্রস্ত হবে না, সেই পথ আমাদের দেখাও। যারা গজবপ্রাপ্ত, যারা ধ্বংস হয়ে গেছে, তারা ধ্বংসের পথ রচনা করে, তাদের পথ থেকে আমাদেরকে বিরত রাখো। এই বলেই আমি আমার কথা শেষ করছি। আল্লাহর কাছে মানা চেয়েছি, আল্লাহ তুমি আমাদের ভালো কাজগুলো কবুল করে নাও, আমাদের খারাপ কাজগুলো পাকড়াও করেন না, বরং আমাদেরকে ক্ষমা করে দিন। এই আবেদন রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।